বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি একটা ছোট ছোট 3টা ইলিশ মাছ রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে, সাথে কিছুটা টমেটো দিব, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো, লবণটা টেস্ট বুঝে। আমি এখন রান্নাতে ফিরে যাচ্ছি, তোমরা পাশে থেকো। তেলটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম, কিছুটা পানি দিয়ে দিলাম। এটা আমি খুব ভালো করে সটে করে নিব। পেঁয়াজটা নরম হয়ে গেলে কিছুক্ষণ পরে আমি আবার আলুটা মিক্স করব। আলুটা দিয়ে দিলাম, অনেকে ইলিশ মাছে রসুন বাটা দেয়, জিরা বাটা দেয়, তাহলে ইলিশ মাছের যে একটা স্মেল, সুন্দর গন্ধ, ওটা চলে যায়। আমি কোনো সময় এসব দিই না, আমি হলুদ আর মরিচ দিয়ে ইলিশ মাছ রান্না করি, তাই করছি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। কাওড়া করে দিলাম। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, মশলাটা সাথে হয়ে গেছে। এখন আমি এখানে বেগুনটা দিয়ে দিব। বেগুনটা হালকা একটু সিদ্ধ হলে আমি মাছটা দিয়ে দেব। পাশে থেকেও আমি ফিরে আসছি। আমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। মাছটা আমি লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে ধুয়ে নিলাম। ছোট ইলিশ মাছ আমি এইভাবে করে পিস করেছি, একটা 3 পিস। আমি গরম পানি করে রেখেছিলাম, গরম পানি দিয়ে দিলাম। মাছটা একটু পাতলা ঝোল হবে। বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ পাতলা ঝোলই ভালো লাগে। কালারটা দারুণ এসেছে, একেবারে গোল্ডেন কালার। বাস 5 মিনিট হয়ে গেলে নামিয়ে ফেলবো। কটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা নাগামরিচ দিয়ে খেতে ভালো লাগবে। দেখো খুব সুন্দর হয়েছে, কালারটা দারুণ এসেছে। শুধু হলুদ মরিচ দিয়ে করেছি আমি। তোমরা এইভাবে রান্না করে খাও। গরম গরম বেগুন দিয়ে আলু দিয়ে, কচি ছিল বেগুনগুলো, আলু দিয়ে শুধু হলুদ আর মরিচ যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি তোমরা দেখো, দেখে এভাবে না স্কিপ করবে না। কে কোথা থেকে দেখছো প্লিজ 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 আমাকে তোমরা কমেন্টে জানাবে, আমি খুব খুশি হব। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ 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 সাবস্ক্রাইব মি। আমাদের বাসায় পানি ছিল না, বছরে একবার একদম ডিস্টার্ব দেয়। 9টার সময় পানি এসেছে, এটা রাত্রে ডিনার। যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট, দেখো কেমন হয়েছে। তো এইভাবে করে তোমরা রান্না করে খাও, ভালো লাগবে। খুব দারুণ একটা স্মেল আসছে। মাছটা ছোট হলো, ডিম আছে, খুব একদম পদ্মার ইলিশ, খারাপ দেয়নি। একটা মাছওয়ালা আছে, ও আমাকে খুব ভালো মাছ দেয় যখনই আমি যাই। ঠিক আছে, এরকম করে রান্না করে খাও, ভালো লাগবে। গরম ভাতে নাগামরিচ সাথে জবরদস্ত, একেবারে গরম গরম জবরদস্ত লাগবে।
আমি ইলিশ মাছটা রান্না করেছি, এখন খাবো। তোমরা দেখো, আলু নিয়ে নিলাম, এক পিস বেগুন নিয়ে নিলাম, পাতলা ঝোল, দারুণ কালারটা এসেছে। আজকে আমার ডিনার দেরি হয়ে গেছে, কারণ পানি ছিল না সারাদিন। বছরে একবার এরকম প্রবলেম হয় মেশিনে। তারপরে রান্না বান্না করে গোসল করে নামাজ পড়ে আসলাম, এখন আমি ডিনার করছি। বেগুন নিয়ে নিলাম, একটু নাগা মরিচ ছিল, নাগা মরিচটাও সাথে নিচ্ছি। বেশ কাটা, দেখি কেমন হয়েছে। ভালো হলে বলবো ভালো, সোসো হলে বলবো সোসো। দারুণ হয়েছে, দারুণ। তোমরা এভাবে রান্না করে খাও, পাতলা ঝোল বেগুন দিয়ে। ছোট ইলিশ মাছ হলেও খুব মিষ্টি এবং সুগন্ধি আছে, পদ্মার ইলিশ।